আসসালামু আলাইকুম। ইমাজিনিয়ারিং স্টুডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রায়হান। আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এ একটি নতুন পেজ সংযোজন করতে হয়। আমরা ডকুমেন্টে যাব। নতুন পেজ বলতে হচ্ছে আমরা যদি প্রথমত নিউ থেকে একটা পেজ নিই তো বারবার নতুন নতুন একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে। এতে করে আমরা একটা ডকুমেন্ট তৈরি করছি। কিন্তু আমরা যদি ধরুন আমরা একটা পেজ নিয়ে কাজ করছি যে এতটুকু পেজের পর আমার আর নতুন একটা পেজ দরকার হচ্ছে, যে তখন আমরা কি করব, নতুন কিভাবে একটা পেজ অ্যাড করব। এখানে একটি পেজে আছে, তো এক্ষেত্রে আমরা নতুন একটা পেজ সংযোজন করার জন্য প্রথমত আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর দেখুন ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করার পর আমরা ক্লিক করতে দেখলাম আমাদের এতক্ষণ একটা পেজ ছিল, এখন দুইটা পেজ হয়ে গেছে। আমি যদি আবার ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, এরকম যতবার ক্লিক করবো ততবার আমার পেজ নাম্বার 3, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 1 এরকম নতুন নতুন পেজ সংযোজন হবে। সেম কাজটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা নতুন পেজ নিতে হলে আমাদেরকে করতে হবে ফর নিউ পেজ। কি করতে হবে আমাদেরকে, একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে হলে আমাদেরকে আমরা কন্ট্রোল প্লাস এন্টার, আমরা যতবার এন্টার প্রেস করবো, যেমন আমি যদি এখন আমার এখানে কয়টা পেজ আছে, 3টা পেজ আছে, আমার এখানে স্ক্রল বার আনলে আমার পেজ 3, আমি কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করলাম, দেখুন আমার একটা পেজ বেড়ে গেছে। ঠিক আছে, আমার সেম পেজ আমি যদি যতবার কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করব ততবার আমার একটা একটা করে পেজ বাড়তেছে। দেখুন আমি যতবার কন্ট্রোল প্লাস এন্টার দিতেছি সেম কাজটাই হচ্ছে আমার, যে নতুন একটা পেজ বাড়তেছে। সেম কাজটা আমরা ইনসার্ট থেকে করতে পারি। তো এইভাবে আমরা একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এইভাবে একটি নতুন পেজ সংযোজন করতে পারবো, একটি ডকুমেন্টে অনেকগুলো পেজ তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের টিউটোরিয়ালটি দেখার জন্য।